চিকিৎসা করাতে। বিজ্ঞাপনের প্রলুব্ধ হয়ে গত 23 জুন রাজধানীর মোহাম্মদপুরে এসপি হাসপাতালে যান ফয়েজউদ্দিন। সেখানে ডাক্তার দেখানোর পর তাকে 14 ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দেয়া হয়। ওনার চেম্বারে যাই, গেলে ওনাকে দেখাইলে পরে উনি আমাকে এই প্রেসক্রিপশনের মধ্যে পিছন দিয়া এই মেরুদণ্ডটা হাইকে পরে বলছে যে আপনাদের কিছু টেস্ট করতে হবে। আমি বললাম যে স্যার কোন জায়গায় টেস্ট করব, বাইরে নাকি? উনি বলল যে না, বাইরে না, আমার ল্যাবে আছে, আমার ল্যাবে করতে হবে। পরীক্ষাগুলো করিয়ে সন্ধ্যায় চিকিৎসককে রিপোর্ট দেখানোর পর এসপি হাসপাতালের প্রধান চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে 21 দিনের জন্য ভর্তি হবার পরামর্শ দেন। এতে তার সন্দেহ হয়। ফয়েজউদ্দিন সেখানে ভর্তি না হয়ে অন্য চিকিৎসককে দেখিয়ে 250 টাকার ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন। পরে অহেতুক অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে ভুক্তভোগী ফয়েজউদ্দিন এসপি হাসপাতালের মালিক ও প্রধান চিকিৎসক ডাক্তার এস চক্রবর্তীর নামে আদালতে মামলা করেন। উনি এমন টেস্ট করলো, আমার হরমোনের টেস্টটা বন্ধ করে ফেলাইছে, যা আছে এভরিথিং করার পরে উনি বলতেছে যে আপনি তো এই থেরাপি নিতে হবে। তো জিজ্ঞাসা করলাম স্যার কত টাকা লাগতে পারে? বললো যে আপনি 1,20,000 থেকে 2 লক্ষ টাকা লাগতে পারে। পরের দিন আমি অন্য একজন ডাক্তার দেখাই, ডাক্তার দেবদুলাল। উনি পরে বললো যে না, কোনো প্রয়োজন নাই, কোনো টেস্টের প্রয়োজন নাই, এগুলো হয়তো করছে, আপনি এই ওষুধটি খান আর এই ব্যায়ামটি করেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তখন ওনার সাজেশনে আমি কী করলাম, চললাম, বাস ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। আদালতে এই ঘটনায় চিকিৎসক এস চক্রবর্তীর ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান ফয়েজউদ্দিনের আইনজীবী। বাদী ফয়েজউদ্দিন ভুইয়া আমার কাছে আসেন যে আমি এরকম প্রতারিত হয়েছি এই ডাক্তারের দ্বারা, আমি এখন আইনি প্রতিকার চাই। দেন আমরা এটা কোর্টে ফাইল করি। ফাইল করার পর মহানগর ম্যাজিস্ট্রেট এই মামলাটি আমলে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর একটা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য দাখিল করার আদেশ দেন। কোন রোগী এস চক্রবর্তীর কাছে গেলেই তাকে প্রয়োজনে অপ্রয়োজনীয় কতগুলো টেস্ট ধরিয়ে দেন বলে অভিযোগ করেন আরো অনেকেই। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, করার পরে 14,000 টাকা নিছে, নেওয়ানোর পরে এরপরে এরা চিকিৎসা চাইছে, চিকিৎসা করুননি, আমাকে জিঙ্গাইছে। জিঙ্গার পরে আমরা চিকিৎসা চাইছি, আমাকে কইছে 21 দিন থাকতে হইবে না। হ্যাঁ গো, 21 দিনের ভিতরে 3,500 টাকা দিন। তাদের নিজের ব্যক্তিগত ওষুধ দিচ্ছে, আর হচ্ছে MRR এখানকার টেস্ট সব মিলে 17,000 টাকা প্রথমে নিয়ে গেছে। তারপর বললো যে আপনাদের এখানে বেড রেস্ট নিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, থাকতে হবে 1 মাস কন্টিনিউ। এতে 60-70 টাকার একটা এস্টিমেট দিল। তখন আমরা অন্য হাসপাতালে গিয়ে এটা অন্য চিকিৎসা করাইছি। বললো যে এটা আপনি 3 সপ্তাহ ওষুধ খাওয়াইলে সারা যাইব, তাই আপনি এখানে ভর্তি হইতে হবে। তো ভর্তি হইলে বললাম কত লাগবে? বললো যে আপনি জেলে আপনার 3,500 টাকা করে লাগবে, 21 দিন থাকতে হবে। অভিযোগের বিষয়ে কথা বলতে মোহাম্মদপুরের এসপি হাসপাতালে যাওয়ার পর পাওয়া যায় এর মালিক ও প্রধান চিকিৎসক এস চক্রবর্তীকে। এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমোদন কিংবা MBBS ডিগ্রি সার্টিফিকেট কোনো কিছুই দেখাতে পারেননি তিনি। ফিজিওথেরাপি কোর্স করেছেন বলে উল্লেখ করে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করেন এস চক্রবর্তী। আমি ফিজিওথেরাপিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এটা 4 বছরের। ডাক্তার কিনা? না, ফিজিওথেরাপি ডাক্তার আমি। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন MBBS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর অনুমোদন না থাকলে কেউই নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। আমাদের অনেকে আছে যে যারা আমাদের MBBS না, প্যারামেডিক্স, তারা কিন্তু সার্টেন ড্রাগ লেখার জন্য অনুমতি আছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল রেজিস্টারভুক্ত না, সেই হিসেবে তারা ডাক্তার লিখতে পারে। এসপি হাসপাতালের বৈধতার বিষয়ে জানতে চাইলে এস চক্রবর্তী জানান ফিজিওথেরাপি হাসপাতালের অনুমোদনের দরকার হয় না, তারপরও তিনি লাইসেন্স নিয়েই ব্যবসা করছেন। ফিজিওথেরাপি হসপিটালে পারমিশন লাগে না, তারপরও আমরা রেজিস্ট্রেশন করেছি। করার পরে আবার আমরা তাদের না, এরা বলছে ফিজিওথেরাপি হসপিটালে পারমিশন দেওয়ার কোনো সিস্টেম নাই। এসপি হাসপাতালে কতজন ডিউটি ডাক্তার আছেন এমন প্রশ্নের জবাবে এস চক্রবর্তী জানান ফিজিওথেরাপি হাসপাতালে কোনো ডিউটি ডাক্তারের প্রয়োজন নেই। এটা তো জাস্ট MBBS ডাক্তার যাদের আমার রেজিস্ট্রেশনে দেওয়া লাগে, তাদের সিভি ছিল, তারা চলে গেছে, এগুলো নাই। এটা তো জাস্ট অকেশনে তাদের দরকার আছে, এমার্জেন্সি তাদের প্রয়োজন আছে। আমার এখানে যেমন চেম্বারে বসছে, নিউরোমেডিসিন একজন আছে, অর্থোপেডিক্সের আছে, তাদের কল করে আমরা চলে আসবে। এস চক্রবর্তীর বক্তব্য ও অভিযোগের বিষয়ে কথা হয় স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকের সাথে। তিনি জানান 7-8 জন MBBS ডিউটি ডাক্তার এবং 10 থেকে 12 জন ডিপ্লোমা নার্সের সনদ জমা দিয়েছিলেন বলে এই হাসপাতালের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে এই লাইসেন্স নবায়ন না করায় অবৈধভাবেই চলছে হাসপাতালটি। যেহেতু আর রিনিউ করেনি, রিনিউ করতে গেলে তার সার্বিক অবস্থা পরবর্তী কি চেঞ্জ হয়েছে আমরা দেখতে পারতাম।
এই ক্ষেত্রে অসঙ্গতি যদি আপনার পান তাহলে কী করবেন? 82 সালে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী তাদেরকে আমরা প্রথমত নোটিশ দিই। নোটিশ দেওয়ার পরে তারা যদি এর সন্তোষজনক জবাব না হয় তাহলে আমরা বন্ধ করার ব্যবস্থা করি।